কথা কি স্যার এখনো হালকা টিটমিটে আসছে। আচ্ছা আচ্ছা, আমি তারপরও দেখি, আমি রেকর্ড করছি, আমি আই উইল ট্রাই টু গিভ দ্যাট টু ইউটিউব বাই টুডে ইনশাআল্লাহ। শোনো, আহ, এখন বলছো কর্মদক্ষতার অঙ্ক, আমি দিচ্ছি দুইটা স্টেপ। কর্মদক্ষতা মানে তোমার কাছে যদি প্রশ্নে ভুলেও কর্মদক্ষতা এই কথার থাকে, মানে কর্মদক্ষতা দেওয়া আছে কিংবা বের করতে হবে। প্রশ্নে দুই ভাবে কর্মদক্ষতা থাকতে পারে। এক, কর্মদক্ষতা প্রশ্নে দেওয়া আছে, তোমাকে অন্য কিছু বের করতে হবে, প্রশ্নে কর্মদক্ষতা বের করতে হবে। তখন স্টেপ দুইটা। প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ, এটা হচ্ছে প্রথম স্টেপ। আর দ্বিতীয় যে স্টেপটা, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, তুমি সরি আমি ভুল বললাম, এটা ক্ষমতাটা মনে হয় দেখে ফেলেছি। আচ্ছা, why you are drawing here? ওকে, আমরা আনফরচুনেটলি ক্ষমতার যে সেকেন্ড স্টেপ সেটা লিখে ফেলেছি। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে এটা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ডাব্লিউ ইন ইন্টু 100%। এটা ছিল তোমার সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে তোমার ডাব্লিউ, পরে আমি ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ ইন ইন্টু 100%। একটা কথা মাথায় রাখবে, যেখানেই ডাব্লিউ ইন পাবা সেখানেই তুমি এটাকে পি ইন ইন্টু টি, এটাকে তুমি ভেঙে দিবা, বসাই দিবে এই মান। লিখতে পারি আমরা ডাব্লিউ এর পরিবর্তে আছে পি ইন ইন্টু টি 100%। আর কিছুই না তোমার, আমি বারবার বলছি ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, আর এটা হচ্ছে এটা কি ডাব্লিউ বাই ডাব্লিউ ইন। আর তুমি যেখানেই ডাব্লিউ ইন পাবা, চোখ বন্ধ করে তুমি পি ইন টি এই মানটাকে আমরা বসিয়ে দেব। আমি এই কথা বুঝে দিতে পারছি সবাইকে? আছে? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা, এবার কোশ্চেন গুলো একটু দেখো, কোশ্চেন গুলো একটু দেখো। আমি কোশ্চেন গুলো একটু তোমরা একটু কোশ্চেন গুলো, ফার্স্ট কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেন যেটা দিয়েছি আমি, কোন বোর্ডটা ছিল এটা বলো তো? ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে আমি তোমার, দেখো, বরিশাল বোর্ড 24, দেখো বরিশাল বোর্ড 24, বরিশাল 24। আচ্ছা, বলছে যে দুইটা তড়িৎ মোটর আছে, ঠিক আছে, দুইটা তড়িৎ মোটর আছে। একটা তড়িৎ মোটর, তোমার এখানে দুইটা তড়িৎ মোটর আছে। একটা তড়িৎ মোটর, প্রথম যে তড়িৎ মোটরটা আছে সেটা 30 মিটার উচ্চতায়, 30 মিটার উঁচু একটা বাড়ির ছাদে 800 লিটার তোলে। আরেকটা সেকেন্ড যে তড়িৎ মোটরটা, সে তুলে 1200 লিটার। মানে দুইটা মোটর আছে। প্রথম যে মোটরটা, আমি প্রশ্নটাকে বুঝাচ্ছি, সে 800 লিটার পানি তোলে। আর দ্বিতীয় যে মোটরটা, সে 1200 লিটার পানি তোলে। এটা প্রশ্ন দেওয়া আছে। একজন তোলে 800, একজন তোলে 1200। কতটুকু উচ্চতায়? এও 30 মিটার উচ্চতায় তোলে, এও 30 মিটার উচ্চতায়। অর্থাৎ দুইটা মোটর একই উচ্চতায় পানি তোলে, তবে প্রথম মোটর তোলে 800 লিটার, দ্বিতীয় মোটর তোলে 1200 লিটার। দেওয়া আছে এটা। কত সেকেন্ড লাগে? প্রথম মোটরের 30 সেকেন্ড সময় লাগে, দ্বিতীয় মোটরেরও 30 সেকেন্ড সময় লাগে। মানে দুজনের সমান সময় লাগে। প্রশ্নে এই কথাগুলো বলে দেওয়া আছে। আবার প্রথম মোটরের ক্ষমতা, ক্ষমতা বলা আছে প্রথম মোটরের 20 কিলোওয়াট, এটা প্রথম মোটরের বলা আছে। আর দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে 78.4%। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমার মোটামুটি গিভেন ইনফরমেশন। গ বলছে যেটা আমাকে, গ কি বলছে? গ বলছে হচ্ছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো।
গ বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। আচ্ছা, একটু বোঝো ব্যাপারটা। গ, আমরা বলছি কর্মদক্ষতার ম্যাথ হইলেই একদম চোখ বন্ধ করে দুইটা স্টেপ ফলো করে দিচ্ছি। দেখো, প্রথম মোটর, আমাকে প্রথম মোটরের কাজ করতে হচ্ছে। আমরা ফার্স্টে লিখলাম প্রথম মোটর, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রথম মোটর। প্রথম মোটরের ক্ষেত্রে একটু খেয়াল করো তো, আমার ভর কত, ভর দেওয়া আছে কত, 800 কেজি ভর দেওয়া আছে প্রথম মোটরে। দেখো প্রথম মোটরে এই যে এখানে 800 লিটার পানি দেওয়া আছে। তাহলে 800 লিটার পানি যেহেতু দেওয়া আছে, তাহলে 800 লিটার পানির ভর কত হবে? 800 কেজি। আমরা 800 লিটার পানির ভর আমরা এখানে লিখলাম 800 কেজি। কত মিটার উচ্চতায়? এইচ, সরণ দেওয়া আছে 30 মিটার। হ্যাঁ, 30 মিটার উচ্চতায় আমি তাকে যাচ্ছি, তার সরণ হতে হবে 30 মিটার। কত সেকেন্ড? 30 সেকেন্ড সময়। তাহলে সময় লাগতেছে 30 সেকেন্ড। আর 20 কিলোওয়াট, মাথায় রাখবা, আমরা যদি বলি 20 কিলোওয়াটের একটি মোটর, এটা মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, ওটা পি ইন দাও। তোমার মোটরের ক্ষমতা যেটা বলা হবে সেটা মূলত ইনপুট, সেটা মূলত ইনপুট। আমি আবার বলছি, যেটা দেওয়া থাকে, আমি যদি বলতাম যে 3 কিলোওয়াটের মোটর, আমি বললাম 3 কিলোওয়াটের মোটর, এর মানে মোটরের ইনপুট ক্ষমতা মানে পি ইন, ওটা হচ্ছে 3 কিলোওয়াট। এখানে যেহেতু বলছে 20 কিলোওয়াটের মোটর, এর মানে হচ্ছে যে পি ইনপুট 20 কিলোওয়াট। 20 কিলোওয়াট, আর কিলো মানে হচ্ছে হাজার, তাহলে 20,000 ওয়াট। বুঝতে পারছি? আমাকে কর্মদক্ষতা বের করতে বলছে। তাহলে প্রথম স্টেপ কি ছিল? কর্মদক্ষতার প্রথম স্টেপ ছিল ডাব্লিউ ইকুয়ালস কি করতে হবে? এম জি এইচ। আমরা এম এর মান বসিয়ে দিচ্ছি 800 কেজি, একক লেখা দরকার নাই। জি এর মান আমরা বসিয়ে দিচ্ছি 9.8, আর এইচ এর মান আমরা বসিয়ে দিচ্ছি 30। আমাকে বলো তো কত আসছে, কেউ একজন আমাকে একটু ক্যালকুলেট করে বলো কত আসছে। 235,200. 4, 3, Two 2, three two 4 না, two 2, three 3, five two zero zero. আবার বলো 2, 3, 5200. 0, 0 জুল। ঠিক আছে, ওকে। এতটুকু কি আমরা স্যার সবাই বুঝতে পেরেছি? আমাকে স্যার বলো। পি হ্যাঁ ইনেরটা বলো। একটু আরেকবার বুঝায় দেন তো। সহজ কথা হচ্ছে, তোমার মোটরের আচ্ছা ক্ষমতা এর মান, মানে যে বলবে এত ক্ষমতা মোটর, যে মান দেওয়া থাকবে ওটাই পি এর মান। আচ্ছা, বুঝতে আর পারছি? ওটা কি যে বিশ আচ্ছা, হাজার সেকেন্ড স্টেপ করলাম? কি বলো তো তুমি? ওই যে কিলো, ও কিলো মানে আচ্ছা। হাজার না, 20 কিলো মানে 20,000। এটাই। So, second step কি? W into 100%, W by W in into 100%। আমরা বলেছি ডাব্লিউ ইনকে ভেঙে আমাকে লিখতে হবে টু টি ইন্টু কত পার্সেন্ট? 100%। এখান থেকে আমরা একটা কাজ করি, এই যে ডাব্লিউর মান, পি ইন টি এর মান, এই মানগুলো আমরা এখন বসিয়ে দিই। ঠিক আছে? তাহলে মানগুলো কি কি দেখো, ডাব্লিউ ছিল 23,52,00, আর পি ইন এর মান কত? 20,000। 20,000, আর সময় যেটা টি এর মান যেটা দেওয়া আছে কত, সেটা 30 সেকেন্ড। 30 মান বসিয়ে দিলাম। আর 100% তো 100%ই 100, এটা পার্সেন্ট লিখলাম। পার্সেন্ট কত হচ্ছে বলো তো আমাকে, কেউ একজন? 39.2. 0.2%। আশা করি আমরা বুঝতে পেরেছি। কারো সমস্যা থাকলে আমাকে বলুন। কারো কি সমস্যা আছে এটা নিয়ে? কর্মদক্ষতা মানে এইভাবে অঙ্ক সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ। ঠিক আছে? জাস্ট দেখো কিভাবে আমি অঙ্কগুলো সলভ করি। ঘ, ঘ বলছে দ্বিতীয় মোটরের ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে শক্তি প্রক্রিয়া, মানে শক্তি স্থানান্তরের প্রক্রিয়া বা রূপান্তরের প্রক্রিয়া। আচ্ছা, এত কাহিনীর দরকার নাই, বলছে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে মানে ক্ষমতা বের করতে বলছে।
আমাকে বলছে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে শক্তি রূপান্তরের প্রক্রিয়া বিশ্লেষণ করো। এটা আসলে চাইছে ক্ষমতা নির্ণয়, পরের হিসাব পরে। আমরা দ্বিতীয় মোটরের, দ্বিতীয় যে মোটরটা তার কি কি ইনফরমেশন, এই যে আমরা এখানে লিখেছিলাম দ্বিতীয় মোটরের কি কি ইনফরমেশন, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এখন দেখো তো 1200 লিটার মানে 1200 কেজি, আর এখানে কর্মদক্ষতা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা বলো কি কি দেওয়া আছে, আমরা একটু তুলে নিই আগে। হ্যাঁ, ভর, দ্বিতীয় মোটরের ভর দেওয়া আছে 1200 কেজি। হ্যাঁ, 1 লিটার 1 কেজি, 1200 লিটার 1200 কেজি। এটা দ্বিতীয় মোটর, এটা দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, দ্বিতীয় মোটর। ঠিক আছে, ওকে ওকে। এখন দ্বিতীয় মোটরের কত উচ্চতায় তুলেছে, মানে তার সরণ কত? দ্বিতীয় মোটর ওই 30 মিটার উচ্চতাতেই তুলেছে, এবং কতটুকু সময় তুলেছে? 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে তুলেছে। ঠিক আছে, আচ্ছা। আর দক্ষতা বলা আছে 78.4%। মাথায় রাখবা, যদি কর্মদক্ষতার মান দেওয়া থাকে, ওটাকে আগে 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ ছড়ায় ফেলবা। কর্মদক্ষতার মান দেওয়া থাকলে এটাকে 100 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ সরিয়ে ফেলতে হবে। সরিয়ে না ফেললে কোনো সমস্যা নাই, বাট যদি তুমি 100 দিয়ে ভাগ করে দাও, কত আসে? 0.784। তখন এক্ষেত্রে আমার আর পার্সেন্ট লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যখন 100 দিয়ে ভাগ করব তখন আমার পার্সেন্ট লিখতে হয় না। কি চেয়েছে? মোটরের ক্ষমতা। বলছে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। আর আমরা কি বলছি? মোটরের ক্ষমতা বলতে পি ইন বুঝায়, মোটরের ক্ষমতা বলতে পি ইন বুঝায়। তাহলে যে মোটরের অঙ্কে দুইটা বলছিলাম স্টেপ, মনে আছে তোমাদের মনে হয়? প্রথম স্টেপ কি? ডাব্লিউ ইকুয়ালস এম জি এইচ। প্রথম স্টেপ আমরা করে ফেললাম। তাহলে এম এর মান হচ্ছে 1200, জি এর মান কত হচ্ছে? 9.8, আর এইচ এর মান দেওয়া আছে 30। আমাকে বলো তো কত হচ্ছে এটা? প্রথম স্টেপ করেছি আমরা, ওই জাস্ট কর্মদক্ষতা মানেই দুইটা স্টেপ, প্রথম স্টেপ করে ফেলেছি। কত হচ্ছে? 352 352 800 800 জুল। শেষ। এবার দ্বিতীয় স্টেপ। ঠিক আছে, দ্বিতীয় স্টেপ এটা সমান কি ছিল? ডাব্লিউ বাই ডাব্লিউ ইন। আমাকে বলো, আমি কি 100% লিখবো নাকি লিখবো না? না লিখবো না। লিখবো না। লিখবো কেন না। লিখবো না? কারণ আমি এই যে পার্সেন্টেজ ভাঙিয়ে পাশে দেখো, আমি কিন্তু পার্সেন্ট রাখি নাই। পার্সেন্ট রাখলে আমি এখানে 100% লিখি, কিন্তু আমি কিন্তু পার্সেন্ট ভেঙে ফেলেছি। এই জন্য এখানে পার্সেন্ট লেখার কোনো প্রয়োজন নাই। যদি তুমি এখানে পার্সেন্ট রাখতা, তাহলে তুমি এখানে ইনটু 100% লিখতা। যেহেতু তুমি পার্সেন্ট এখানে রাখো নাই, এখানে পার্সেন্টটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা পরের লাইনে কি বলেছিলাম তোমাদের মনে থাকার কথা? এটা ইকুয়াল টু ডাব্লিউ বাই, এই যে ডাব্লিউ কে ভাঙাতে হবে পি ইন ইনটু কত? টি। এখন তুমি কি করবে? এখন তুমি বা তুমি দেখো পিন কে এ পাশে আনো, এটাকে নিচে নিয়ে আসো। এই কাজকে তুমি করতে পারি চাইলে। দেখো পিন কে এ পাশে আনবা, এটাকে তুমি এ পাশে মানে এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা জাস্ট তুমি করে ফেলো। তাহলে আমরা পি ইন সমান কত লিখতে পারি? পি ইন ইকুয়ালস টু ডাব্লিউ বাই ইটা টি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আশা করি এটা। ডাব্লিউ কত? 3,52,800। আর এটা হচ্ছে 0.78 ইন্টু সময় 30, এত ওয়াট। তাহলে আমি পেলাম 15,000 ওয়াট। বলো, আমরা কি বুঝতে পারছি কিনা? জি ভাই। কনসেপ্ট ক্লিয়ার কিনা? কর্মদক্ষতার অঙ্ক মানে স্টেপ দুইটা। অন্য কোনো অঙ্ক, অন্য কোনো স্টেপ চিন্তা করার কোন রকম কোনো কারণ। ঠিক আছে, একদম সহজ। জাস্ট থিঙ্ক ইট সিম্পল। এত কমপ্লেক্স করবা না। কর্মদক্ষতার অঙ্ক সবচেয়ে সহজ। স্যার, গ নাম্বারের লাস্ট পার্টটুকু বুঝিয়ে দিবেন আরেকবার। হ্যাঁ হ্যাঁ, গ নাম্বার লাস্ট পার্টটুকু দেখো। কি বলো তো, গ নাম্বার লাস্ট পার্টটুকু কি সমস্যা হয়েছে? স্যার, ওই যে ডাব্লিউ ইন এর পরিবর্তে পি ইন। এটা তুমি ক্লাসেই বলে দিয়েছি। ডাব্লিউ
কে ভেঙে পিএনটি লিখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড, দুইটা স্টেপের সেকেন্ড স্টেপে এটা মাস্ট। তুমি প্রথম লাইন লিখবে এটা, দ্বিতীয় লাইন লিখবে এটা, এটা লিখতেই হবে। তুমি এখানে দেখো ঘ নাম্বার আমরা একই কাজ করছি, প্রথম লাইনে এটা, দ্বিতীয় লাইনে এটা, আমাকে ডাব্লিউ ইন থাকলে পিএনটি বসাইতেই হবে। এটা সেকেন্ড স্টেপের অংশ, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন দেখো নেক্সট ঢাকা বোর্ড। আমরা ঢাকা বোর্ড 23-এ একটা অঙ্ক করব, ঢাকা বোর্ডের অঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে কর্মদক্ষতা যেগুলো করাচ্ছে সবই গুরুত্বপূর্ণ। মানে ঢাকা বোর্ড, দেখো ঢাকা 23 মনে হয়, তাই না? দেখো তো, হ্যাঁ ওই যে তোমার 11 নম্বর কোশ্চেন আর কি, 11 নম্বর প্রশ্ন, ওইটা মেবি ঢাকা 23 ঢাকা বোর্ডে আসছিল ঠিক আছে? দেখো তোমরাই এখন পারবে। দেখো তো, পি দ্বারা উঠানো পানি বিভব শক্তি নির্ণয় করো। পি, একটা মোটর আছে পি, পি দেওয়া আছে, আর একটা মোটর দেওয়া আছে কিউ। পি দেওয়া আছে হচ্ছে 2.5 কিলোওয়াট, 2.5 কিলোওয়াট। আর কিউ দেওয়া আছে হচ্ছে 2.4 কিলোওয়াট, 2.4 কিলোওয়াট। পি দেওয়া আছে হচ্ছে 2000 কেজি পানি তুলতে পারে। আর যে কিউ, সে তোমার 2100 কেজি পানি, সে 2100 কেজি পানি তুলতে পারে। আর P1 তার ভূমি থেকে উচ্চতা 20 মিটার, আর এটা দেওয়া আছে তোমার হচ্ছে 15 মিটার। আমি কোশ্চেনটা জাস্ট লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আর এর যে টাইম, সময় লেগেছে 210 সেকেন্ড, আর এর যে সময় সেটা লেগেছে 180 সেকেন্ড। আর ইনফরমেশন যেটা দেওয়া আছে ওটা প্রয়োজন নেই, এটা তুমি নিজেই জানো, জি এর স্যার মান নাই আপনার কথা পয়েন্ট, এটা অনেক তোমার দরকার নাই, রাইট? কথা কি বোঝা যাচ্ছে না আবার? একটু কাটা কাটা আসছে। এখন এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার। আচ্ছা, এখন বোঝো। তাহলে এখন আমরা যেটা করব, গ কি বলছে, পি দ্বারা উঠানো পানি। এখন দেখো, পি পি 2000 কেজি পানি তুলছে। পি কতটুকু পানি তুলছে? 2000 কেজি। কত উপরে তুলছে? পি পানি তুলছে 2000 কেজি, এবং সে এই পানি তুলছে 20 মিটার উপরে। দেখো, 20 মিটার উচ্চতায় তুলছে। তাহলে বলো গ নাম্বার। আমরা তো পি দ্বারা যে পানি উঠেছে, পি দ্বারা যে পানি উঠেছে সেই পানির বিভব শক্তি আমরা বের করব, তাই না? এই জন্য পি কতটুকু পানি তুলেছে, পি এম, এম হচ্ছে 2000 কেজি। পি 2000 কেজি পানি তুলেছে, এবং কত উচ্চতায় তুলেছে? এক্স, মানে উচ্চতা। আমরা বলেছি উচ্চতাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স। কত মিটার উপরে তুলেছে? 20 মিটার। তাহলে আমরা বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এম জি এক্স। এম হচ্ছে 2000, জি হচ্ছে 9.8, আর এক্স হচ্ছে 20। ঠিক আছে, এই এত জুল। কত হয়েছে বলো তো আমাকে? 392000। 392 জিরো জিরো জিরো। 000। আচ্ছা, আমরা বুঝতে পারছি কি বুঝেন সাদিয়া? ওকে, আমরা কি কনসেপ্টটা বুঝতে পারছি না বুঝতে পারি না? সবাই বলো তো, একদম সিম্পল। জি স্যার। স্যার এক্স ভি কখন, মানে কখন ওয়াট লিখবো, কখন এইচ লিখবো, এটা একটু বলে দেবেন? কোনটা কোনটা বল। আচ্ছা, দেখো, তুমি যখন ডাব্লিউ সূত্র বসাবা তখন তো এইচ লিখতে হবে, আর যখন বিভব শক্তি বের করবা তখন তুমি এক্স লিখবা না? আচ্ছা জি স্যার। নাকি বুঝো না আমার? বুঝছি স্যার। এইটাই, এটা নিয়ে এত প্যারা। তুমি যদি এইচও লেখো কোনো সমস্যা নেই, তুমি যদি ভি ইজ ইকুয়াল টু এম জি এইচও লেখো তাতেও কোনো সমস্যা নেই, এত প্যারা খাইও না, ঠিক আছে? জাস্ট ব্যাপারটা বুঝলি। বুঝতে? আচ্ছা, ঘ নাম্বার জি বলা স্যার। হয়েছে কর্মদক্ষতার ক্ষেত্রে কিউ মোটর শ্রেয়, তাই না? তাহলে আমরা পি, পি মোটর আর কিউ মোটর দুইটার মধ্যে বলছে কর্মদক্ষতার ক্ষেত্রে কিউ মোটর শ্রেয়। তাহলে পি মোটর বামে করি, কিউ মোটর ডানে করি। তোমরা নিচে নিচে করো, তোমরা আবার ডানে বামে করো না, ঠিক আছে? আমি বুঝানোর জন্য ডানে বামে করছি। আমরা কিউ মোটর এবং পি তাদেরকে পাশাপাশি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাকে একটু তোমরা হেল্প করবে ইনফরমেশন গুলো বলার মাধ্যমে। আচ্ছা, পি এর ক্ষমতা কত দেওয়া আছে বলো তো? 2.5 না নাকি?
নাকি? ইয়েস স্যার। 2.5 কিলোওয়াট। আচ্ছা, তাহলে এর মানে কি 2500 ওয়াট। আচ্ছা, আবার কি কি দেওয়া আছে আরো বলো তো। সে M1 কয় কেজি পানি তুলবে? পানি তোলে 2000 কেজি। কত উচ্চতায় তোলে? 20 ফিটের উচ্চতায়। 20 ফিটের উচ্চতায় তোলে। আচ্ছা, এখন সময় লাগে কত? 210 সেকেন্ড আমাকে ইটা বের করতে। সেগুলো জাস্ট দেওয়া আছে কোশ্চেনে, আমি কিছুই লিখি নাই। আমি জাস্ট কোশ্চেন দেখো, তুমি কোশ্চেনের যে মানগুলো সেগুলো জাস্ট আমি তুলছি, এই যে দেওয়া আছে, আমি জাস্ট এগুলোকে তুলেছি, আমি আর কোনো কাজে জাস্ট আমি তুলে দিয়েছি, জাস্ট লিখেছি আর কিছু। কিউ মোটরের কি কি ইনফরমেশন দেওয়া আছে? কিউ মোটর দেওয়া আছে পিন, মোটরের ক্ষমতা আছে, মোটরের ক্ষমতা দেওয়া আছে 2.4 কিলোওয়াট, এর মানে 2400 ওয়াট দেওয়া আছে, 2400 ওয়াট। আচ্ছা বলো তো, ভর কত? কত কেজি পানি তুলছে আমাকে একটু বলো তো, ভুলে গিয়েছে কত কেজি, 2100 ছিল মনে হয়, না নাকি? তাই না, 2100 কেজি পানি তুলছে। বলো তো কত উচ্চতায় তুলেছে? 15 মিটার। 15 মিটার উচ্চতায়। আচ্ছা, কত সময় লেগেছে যেন? 180 সেকেন্ড লেগেছে। ওকে, এটা টু কত সেটা বের। আচ্ছা, আমরা জাস্ট দেওয়া আছে, এখানে আসলে বোঝানোর কিছু নাই, তা আমরা জাস্ট লিখেছি, প্রশ্নের যা ইনফরমেশন সেটাকে লিখেছি। আমার এখন ওই যে বললাম কর্মদক্ষতা বের করতে বলছে, মানে স্টেপ দুইটা, দুইটা স্টেপ, তাই না? এখন তুমি দেখো প্রথম স্টেপটা কি, W1 ইকুয়ালস টু এম জি এইচ, এটা আমরা একটু আগে দেখেছি, W মানে এম জি এইচ, তাহলে এম এর মান কত? 2000, জি হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে 20। তাহলে আমরা অ্যান্সার যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3,52,000 নেবি নাকি? জি। কত পাচ্ছি এটা? 392 3,92,000, সরি। 000। হ্যাঁ, 3,92,000, 3,92,000 জুল, তাই না? সেকেন্ড স্টেপ, এটা ইকুয়ালস টু কত? ডাব্লিউ বাই ডাব্লিউ ইন ইনটু কত পার্সেন্ট? 100। আমরা স্টেপ ফলো করছি, আমরা কিচ্ছু না, জাস্ট স্টেপ গুলো ফলো করতেছি। W1 পরের লাইনে কি করতে হবে? ভাঙায় ফেলতে, পি ইন 1 ইন্টু টি ইন্টু কত পার্সেন্ট? 100। জাস্ট ভাঙিয়ে ফেলেছি আমরা, অন্য কোনো কাজে। ঠিক আছে, এরপর কি করেছি আমরা বলো? আমরা স্যার W1 এর জায়গায়, হ্যাঁ বলো স্যার বলো। কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু ডিরেক্ট একবারই W1 মানে W ডিভাইডেড বাই পি ইন, তারপর ইন্টু T1 দিলে হয় না নাকি? ফার্স্টে W ডিভাইডেড বাই W ইন দেওয়া লাগবে। অবশ্যই এই লেখা লাগবে, কারণ ডাব্লিউ বাই ডাব্লিউ ইনটাই তো আসল সূত্র, বুঝো নাই আমার কথা? ডাব্লিউ বাই পি ইন তো আসল সূত্রটা না, তো আমাকে ভেঙে ভেঙে দেখানোটাই বুদ্ধিমানের কাজ, বুঝতে পেরেছো? শুধু শুধু কেন তুমি তোমার মার্ক কাটার একটা ব্যবস্থা করো? দুশো আচ্ছা। দশ ইন্টু 100 কত হচ্ছে আমাকে একটু বলো তো। 74.666। 74.667। ওকে, নেক্সট। এটারও সেম কাহিনী। ফার্স্টে আমরা W2 বের করব, M2 GH2। তাহলে খেয়াল করো, M2 এর ভ্যালু ছিল তোমার 2100 কেজি ইন্টু 9.8, আর H এর মান হচ্ছে 15। কত হয়েছে বলো? 308700। 308700। আচ্ছা, এবার বলো সেকেন্ড স্টেপ ইটা টু কি বলো তো? W বাই W ইন্টু কত পার্সেন্ট? 100%। সেকেন্ড লাইন, ওই যে সেকেন্ড লাইন কি বলেছিলাম তোমাকে? ভাঙাতে হবে। কি ভাঙাতে হবে? পি ইন কত পার্সেন্ট? বসিয়ে 1,08,700।
আমি জাস্ট মান বসিয়ে দিয়েছি 3,08,700। আর নিচে P/2 যেটা P/2 এর মান দেওয়া হচ্ছে কত দেওয়া আছে, 2400 ওয়াট ইন্টু 100 সিসি, হ্যাঁ, ইন্টু 100, কত থাকে বলো তো? 71.46 40। 46 5 আসে আমার। এখন বলো তাহলে কোনটা ভালো? না আচ্ছা ঠিক আছে 6, ঠিক আছে 6। এখন বলো, কোনটা কোনটা বেটার, এটা 1 ভালো আসছে না এটা 2 ভালো আসছে, কোনটা কর্মদক্ষতা বেশি, কে কাজ করবে ভালো, তুমি বলো। প্রথম এক্স্যাক্টলি, তাহলে কোন মোটর ইউজ করা ভালো, প্রথমটা না দ্বিতীয়টা? কোনটা? এক্স্যাক্টলি, অতএব প্রথম মোটর ইউজ করাটা ভালো, দ্যাটস ইট, শেষ। কি কঠিন লাগলো কি? হবে। আচ্ছা, এবার আমরা 19 নাম্বার ম্যাথ যেটা যশোর 23 সেটা করব। তো আমার মনে হয় যে ওই তোমরা একটু কষ্ট করে জয়েন করো, হ্যাঁ, আমি সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, কারণ এখানে করতে করতে অফ আর 5 মিনিট মাত্র সময় আছে, অফ হয়ে যাবে অঙ্কের মাঝখানে। এর থেকে আমরা নিউ সেশনে বাকি ম্যাথটা করি, সেটা ভালো হয়। ওকে, তাহলে তোমরা তাহলে কষ্ট করে আবার জয়েন।